তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমেই আমরা একটা পেজকে কিভাবে পেজের ইউআরএল ঠিক করবেন, কেমন? যেমন আমরা অনেক সময় ফাইবারে যখন কাজ করি দেখবেন যে আমরা দেখি যে কাস্টম ইউআরএল সেট আপ করতে বলে। কাস্টম ইউআরএল আছে না? তো কাস্টম ইউআরএল জিনিসটা কি? মূলত কাস্টম ইউআরএল হচ্ছে কোনো একটা পেজের অথবা কোনো একটা ফেসবুকের অথবা যে কোনো একটা ওয়েবসাইটের নামকে কাস্টম মানে ইউনিক তৈরি করা। ধরেন আমার হচ্ছে আমার ফেসবুক আইডিটা হচ্ছে এই নাম মঞ্জুর আরা, এই নাম হচ্ছে আমার ফেসবুক আইডিটা, তাই তো? এখন ঠিক এই নামেই আমাকে কি করতে হবে? একটা কাস্টম ইউআরএল তৈরি করতে হবে, যাতে এই নামটা দিয়ে সার্চ করলে শুধুমাত্র আমার আইডিটা অথবা আমার পেজটা অথবা আমার ওয়েবসাইটটা কি দেখায়। এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে আমার মূল আইডি, এটা হচ্ছে আমার আইডি, ঠিক আছে? এই আইডির এখানে দেখেন facebook.com/ কি লেখা আছে? এই যে আমার আইডিটার নামের সাথে কি আছে? বিডি আছে, যেমন মঞ্জুর আরা। এখন মঞ্জুর আরার সাথে হয়তোবা আমি যখন করছি তখন মঞ্জুর আরার সাথে কি ছিল? মঞ্জুর আরা নামের কি ছিল? যে ধরেন আরো অনেকগুলো আইডি ছিল, তখন একই নামে আপনার একটা মাত্র নামে একটা আইডি হবে, একটা মাত্র নামে একটা ইউনিক ইউআরএল হবে, তাই না? ওই যে আমরা ডোমেন হোস্টিং মনে আছে না, যে ডোমেন কি হয়? একটা মাত্র নামে একটা ডোমেন হয়, ঠিক আছে? ওইটা আর পৃথিবীর কেউ নিতে পারবে না। এখন দেখেন ধরেন আমার আইডিটা হচ্ছে মঞ্জুর আরা, এখন মঞ্জুর আরা বিডি দিয়ে আমি এটা কি করছি? ইউআরএল করছি না? এখন ইউআরএল করার পর এ নামে আর যদি কেউ চায় নিতে পারবে না। ফার্স্ট কথা হচ্ছে এটা। তাহলে ইউআরএল হচ্ছে একটা ইউনিক আইডেন্টিটি বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। শুধুমাত্র এই ইউআরএল দিয়ে যদি কেউ সার্চ করে শুধুমাত্র কে পাবে? আমার আইডিটাকে পাবে, আর কোনো আইডি শো করবে না। আমরা দেখা গেছে আমরা যখন ফেসবুকে আসি অথবা ইউটিউবে যাই অথবা বিভিন্ন জায়গায় যাই, যে যারা এই ইউনিক ইউআরএলটা করেনি, আমরা ওই একটা আইডি লিখে সার্চ করলে কি হয়? অনেকগুলো একই রিলেটেড অথবা একই নামে অনেকগুলো কি আইডি আমাদের সামনে দেখায়। তা আপনি ইউনিক ইউআরএল করলে কি হবে? আপনার নিজের আইডিটাকে আপনি খুব সহজে মানুষ খুঁজে পাবে। আপনার আইডিটাকে মানুষ খুব সহজে খুঁজে পারবে, একদম স্পেসিফিকভাবে খুঁজে পাবে আপনি যখন এই ইউআরএলটা দিয়ে মানুষকে সার্চ করতে বলবেন অথবা এই কিওয়ার্ডটা যখন আপনি ব্যবহার করবেন। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন আমরা কি করব? আমরা প্রথমেই একটা পেজের ইউআরএল আপনি কিভাবে ঠিক করবেন, ঠিক আছে? আমরা কাস্টম ইউআরএল কিভাবে তৈরি করব? তা আমরা প্রথমে আমাদের ফেসবুকে আসার পরে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব আমাদের ফেসবুক থেকে চলে যাব, ধরেন আমার একটা পেজ আছে, নাম হচ্ছে কি ভিলেজ ফ্যাশন বিডি। ধরেন এটা একটা আমার পেজ অথবা আমার ক্লায়েন্টের পেজ, যেটাই হোক না কেন। এখন এই পেজে ঢোকার পরে প্রথম আমি যেটা দেখব সেটা হচ্ছে এই পেজের নামে কোনো কাস্টম ইউআরএল তৈরি করা আছে কিনা, ঠিক আছে? মানুষ যদি আমার পেজটাকে সার্চ করে মানুষকে আমার এই পেজটাকে পাবে কিনা, ঠিক আছে? কারণ কাস্টম ইউআরএল যদি থাকে, আমার ওই কাস্টম ইউআরএল দ্বারা যদি সার্চ করে বা কাস্টম নেম দ্বারা যদি সার্চ করে, তাহলে শুধুমাত্র আমার পেজটাই পাবে। তা আমরা যাই ভিলেজ ফ্যাশন বিডিতে ঢুকলাম। ভিলেজ ফ্যাশন বিডিতে ঢোকার পরে ভিলেজ ফ্যাশন বিডিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কি দেখাচ্ছে? দেখেন তো, কিছুই দেখাচ্ছে না। এখানে কি দেখাচ্ছে? facebook.com/profile.php হ্যাঁ .. অনেকগুলো কি সংখ্যা দেখাচ্ছে। এটাকে বলা হচ্ছে পেজ আইডি। এই সংখ্যাগুলো হচ্ছে কি পেজ আইডি। আরেকটা পেজে আপনাদেরকে দেখাই, আমি একটু আরেকটা পেজে যাই। আমার ভিলেজ হাট বিডি নামের আরেকটা পেজ আছে। এই পেজে যাওয়ার পর আমি একটু পেজটাকে অ্যাক্টিভ করি, পেজটা অ্যাক্টিভ হয়নি, এখন অ্যাক্টিভ। এই পেজে যাওয়ার পর দেখেন তো, এই পেজে যখন আমি ঢোকার পর দেখেন আগেরটা ছিল কিরকম? আগেরটা ছিল facebook.com/ হাবিজাবি অনেকগুলো জিনিস ছিল, তাই না? এরপর কতগুলো সংখ্যা ছিল। আর এই ভিলেজ হাট বিডিতে যখন আসলাম, এই ভিলেজ হাট বিডির এই কাস্টম ইউআরএলটা আপনি দেখেন আমি এটা তৈরি করছি www.facebook.com/ভিলেজ-হাট-বিডি। এখন আমি যদি গুগলে এসে সার্চ করি, আপনাদেরকে দেখাই। ধরেন আমি একটু গুগলে যাই, গুগলে অন্য একটা ব্রাউজার থেকে যাচ্ছি, জাস্ট ধরেন এটাতে গেলাম। যার পর এখন যদি আমি এখানে লিখি, হ্যাঁ, অথবা কাউকে যদি আমি এভাবে দিই যে
স্ল্যাশ BILL এই ভিলেজ হার্ট বিডি, দেখছেন ভিলেজ হার্ট বিডি, এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করার পর সে সরাসরি কোথায় নিয়ে গেছে? শুধুমাত্র আমার পেজটাতে নিয়ে গেছে, শুধুমাত্র আমার পেজটাতে নিয়ে গেছে। তাহলে যখন কাউকে আমি এই লিঙ্কটা দেব, অথবা কাউকে যদি বলি যে তুমি facebook.com/এর পরে আমার এই নামটা দিয়ে সার্চ করো, দেখবা যে শুধুমাত্র আমার পেজটা, আইডিটা তুমি খুব সহজে পাবা। আর এটার উপর এই যে আমি যে ইউআরএলটা করলাম, এটার উপর ডিপেন্ড করে একটা পেজের অথবা একটা ফেসবুকের আইডির কি আইডিটা ইউনিক কিনা, জেনুইন কিনা। ঠিক আছে, আমরা দেখি না, অনেক কিছু দেখি না, আমরা যখন কোনো একটা মার্কেট প্লেস থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে, তখন আগে আমরা খুঁজি যে আইডিটা আসলে ইউনিক কিনা, এটা অরিজিনাল কিনা। তো আপনি এই যে ভিলেজ হার্ট বিডি নামে অরিজিনাল যদি হয়, তাহলে যে ইউআরএলটা আমি ব্যবহার করছি ভিলেজ হার্ট বিডি, তাহলে এটা দিয়ে আপনি বুঝতে পারবেন হ্যাঁ ভিলেজ হার্ট বিডি আইডিটা কি অরিজিনাল। এই নামে দেখেন, এই ভিলেজ হার্ট বিডি দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন, অনেক পেজ খুলতে পারবেন, কোনো প্রবলেম নেই, একই নামে, বাট ইউআরএল আপনি নিতে পারবেন। তাহলে আমি এটার অথেন্টিসিটি কিভাবে চেক করব, যে এটার ইউআরএলটা ঠিক আছে কিনা। কথা বুঝতে পারছি, পেজটা ইউআরএল ঠিক আছে কিনা। আচ্ছা, এরপর তাহলে আমরা এবার কোথায় যাব, আমরা একটু এখানে আসি। এবার আমি আমার পেজে যাচ্ছি, আমরা যে পেজটাকে চেঞ্জ করব ওই পেজে যাচ্ছি। আমরা একটু এখানে গেলাম, আমার এই পেজে গেলাম, পেজে যাওয়ার পর পেজটাকে আমি একটু অ্যাক্টিভ করি। হ্যাঁ, অ্যাক্টিভ করার পর এবার আমরা এই পেজের প্রথমে কী করবো, আমরা ইউনিক একটা ইউআরএল নেওয়ার চেষ্টা করবো, যেটা ভিলেজ ফ্যাশন বিডি, যেটা ভিলেজ ফ্যাশন বিডি নামে আমরা দেখবো নিতে পারে কিনা। এরপর এবার পেজে ঢোকার পর আমরা কোথায় যাব, পেজের লোগো অপশনে যাবেন। কোথায় যাবেন, এই যে এখানে আসবেন। কোথায় যাবেন, এই লোগোর এখানে আসবেন। এই যে লোগোর এখানে আসবেন, ঠিক আছে। আসার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো কোথায়, লোগোতে ক্লিক করলাম। পেজটা অ্যাক্টিভ থাকলো, যখন পেজের উপর কাজ করবেন তখন অবশ্যই পেজটাকে অ্যাক্টিভ রাখবেন, ঠিক আছে। পেজটাকে অ্যাক্টিভ রাখলাম, রাখার পর এবার পেজ সেটিংসে যাব। সেটিংস অ্যান্ড প্রাইভেসি, কোথায়, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসলাম। প্রাইভেসি থেকে সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনি চলে আসবেন কোথায়, সরাসরি এখানে চলে আসবেন পেজ সেটআপ। পেজ সেটআপ এই জায়গায় আপনি চলে আসবেন। এই পেজ সেটআপের অপশনে আমরা চলে যাব। এটা আজকে প্রবলেম করতেছে। কইছে কিছু জিনিস আছে লাতুসটা না খেলে মানুষ হয় নাকি। আচ্ছা যাই হোক, পেজ সেটআপ, এই যে পেজ সেটআপে আসবেন, এই জায়গায় আসবেন, পেজ সেটআপে যাবেন। পেজ সেটআপে ক্লিক করার পর আমরা চলে আসবে কি, আমাদের ভিলেজ ফ্যাশন বিডি নামের এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে আসার পর এখানে আপনি নেম, এই নেমের অপশনে আসবেন। কোথায় আসবেন, এই যে কোথায়, নেমের অপশনে যাবেন। আমরা কোথায় যাব, এই নেমের অপশন করে, নেমের অপশনে যাব। নেমের অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব ইউজার নেম। ইউজার নেম থেকে আমরা কোথায় যাব, এডিট, ঠিক আছে। আমরা এডিটে যাব, আমি একটু এডিটে যাই। এডিটে ক্লিক করার পর এডিট অপশনটা কী হবে, অ্যানাবল হবে, অর্থাৎ ওপেন হবে। এবার আমরা এখানে কি করব, আমাদের এই facebook.com user দেখছেন, user কি বলছো, প্রথম বলছে ইউজার নেম, তারপর বলছে facebook.com/your.user। আচ্ছা, এখন আমরা যে ইউজার নেমটা দেবো, অর্থাৎ যে ইউআরএলটা তৈরি করব, ইউআরএল কখনো কি হতে পারবে না। প্রথম সত্য হচ্ছে ইউআরএল কখনো ক্যাপিটাল লেটার হয় না। সেকেন্ড কথা হচ্ছে আমার আইডিটার নাম কি, ভিলেজ, আমার আইডিটার নাম কি, ভিলেজ ফ্যাশন বিডি। এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আমি গ্যাপ রাখছি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কি, কোনো ক্যাপিটাল লেটার হতে পারবে না। সেকেন্ড হচ্ছে পুরো নামটা আমি যখন ব্যবহার করব তখন কি হতে পারবে না, কোনো স্পেস থাকবে না। তাহলে ডোমেন নেম অথবা ইউআরএল নেম যখন আপনি তৈরি করবেন তখন কোনো ক্যাপিটাল লেটার, ডোমেন নেম বা ইউআরএল কখনো ক্যাপিটাল লেটার হয় না এবং স্পেস থাকতে পারবে না। এবার আসেন আমি ভিলেজ ফ্যাশন বিডিটা লিখতেছি, দেখেন VILLAGE ভিলেজ
FASHION ফ্যাশন বিডি। দেখছেন ভিলেজ ফ্যাশন বিডি দেওয়ার পরে আমার এটা নিচ্ছে না, তার মানে এ নামে কেউ না কেউ কী করছে, কেউ না কেউ ইউআরএলটা ক্রিয়েট করে ফেলছে। এখন ভিলেজ ফ্যাশন দেওয়ার পরেও নিচ্ছে না, দেখেন নিচ্ছে না। হ্যাঁ, এখন তার মানে কি আমি এই নামে ইউআরএলটা নিতে পারবো না। আমি জাস্ট ধরেন আপনারা যখন কোনো একটা পেজ তৈরি করবেন, আপনারা কিন্তু চেক করবেন, কোথায় চেক করবেন? ফেসবুক আসবেন, ফেসবুকে সার্চে এসে চেক করবেন যে আমি যে নামে পেজটা তৈরি করতেছি ওই নামে কেউ পেজ তৈরি করে ফেলছে কিনা। আর তৈরি করে যদি ফেলে তাহলে ওগুলা ইউআরএল কী অবস্থা আছে, ইউআরএল আপনি দেখতে পাবেন না পেজগুলোতে ঢুকলে যে ওইসব ইউআরএল কী অবস্থা আছে আপনারা একটু চেক করবেন। তা আমি আগে চেক না করাতেই আমার ভিলেজ ফ্যাশন বিডি নামের এখন আর আমি কি নিতে পারতেছি না, ইউআরএল নিতে পারছি না। ভিলেজ ফ্যাশন FASHION ফ্যাশন বিডি নামে ইউআরএলটা নিতে পারছি না। এখন এর সাথে যদি আমি দেখেন, যদি আমি কিছু লাগাই, যেমন ধরেন আমি যদি কোনো একটা সংখ্যা দিই, হয়তো এটা ইউনিক হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তবে আমরা চেষ্টা করব কোনো সংখ্যা ব্যবহার না করে, কোনো কিছু ব্যবহার না করে, ঠিক আছে? আমরা চেষ্টা করব যে আমি যে নামে পেজটা তৈরি করতেছি ঠিক ওই নামে আমি ইউআরএলটা নিতে পারবো কিনা। তাহলে পেজটা তৈরি করার আগে আপনাকে কি করতে হবে? আপনাকে অন্যান্য পেজগুলো রিসার্চ করতে হবে যে আপনার একই নামে পেজ তৈরি করছে কিনা এবং ওই নামে ইউআরএল আছে কিনা। আচ্ছা, ধরেন আমি ভিলেজ ফ্যাশন বিডির সাথে 1 যোগ করে দিছি, অথবা আপনি চাইলে আমরা যদি .com এরকম যোগ করে দিতে পারেন। হ্যাঁ, ধরেন আপনার এরকমই চান আপনি, হ্যাঁ, তাহলে এখন কিছু করার না, তাহলে কিছু যোগ করে দিতে পারেন। অনেকেই দেখবেন যাদের পুরনো বিজনেস আছে, এখন সে তো আর পেজটা চেঞ্জ করবে না, করবে না। তো অনেকের পুরাতন বিজনেস আছে, অনেক মিলিয়নস অফ পিপল আছে যেখানে এঙ্গেজমেন্ট আছে, হ্যাঁ, তো তারা চেঞ্জ করবে না। তখন কিছু করার নাই, তখন আপনাকে হয়তো কিছু একটা অ্যাড করে দিতে হবে, কোনো একটা সংখ্যা, কোনো একটা কিছু অ্যাড করে দেবে। তো আমি ধরেন আমি 01 অ্যাড করে দিলাম, বিডির পরে 01 দিলাম, 01 দিয়ে এখন আমি সেভ চেঞ্জ করলাম। সাপোজ মনে করেন সেভ চেঞ্জ করলাম, সেভ চেঞ্জ করার পরে সে কী বললো, প্লিজ রি-এন্টার ইউর পাসওয়ার্ড। তাই কিসের পাসওয়ার্ড দেবো এখানে আমার আইডির, ফেসবুক আইডির পাসওয়ার্ড। পেজের কোনো পাসওয়ার্ড হয় না, পেজ যে আইডির আন্ডারে চলবে ওই পাসওয়ার্ডটাই আমাকে ব্যবহার করতে হবে। এবার আমি আইডির পাসওয়ার্ড দেবো, এটা কনফার্ম করার জন্য। এবার আমি এন্টার প্রেস করলাম। আচ্ছা, এবার হয়ে যাওয়ার পর দেখেন সে আমাকে একটু পরে দেখাবে। আশা করি আমরা একটু রিলোড করব, রিলোড করে এখন আবার আমি পেজে যাচ্ছি, নতুন করে পেজে যাই, আমরা একটু পেজটাকে দেখি। আমার দেখেন এই ভিলেজ ফ্যাশন বিডি 01 আসছে না, এখন ভিলেজ ফ্যাশন বিডি 01 নামের আমার ইউআরএলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমার মূল ইউআরএল। এখন যদি আমি এভাবে লিখি, আমি যদি গুগলে গিয়ে সার্চ করি, ধরেন অন্যান্য ব্রাউজারে গিয়ে সার্চ করি, ধরেন আমি এই ব্রাউজারটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে যদি সার্চ করি কি লিখবো, facebook.com/ভিলেজ ফ্যাশন বিডি 01 না, 01 লেখা সার্চ করি। তবে এটা 01 আমি জাস্ট আপনাদেরকে মানে কীভাবে করবেন দেখানোর স্বার্থে। তবে আমার কাছে 01টা ইউনিক মনে হয়নি। আমার কাছে ইউনিক মনে হইতো কখন, যদি ভিলেজ ফ্যাশন শুধুমাত্র ভিলেজ ফ্যাশন বিডি নামে আসতো, মানে আমার পেজটা যে নামে এই নামে আসতো, এই নামে যদি ইউআরএলটা পাইতাম কেমন, তাহলে আমার কাছে ইউনিক মনে হতো। এখন আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটা করলাম। তা আপনারা চেষ্টা করবেন আপনাদের যে পেজ ওই নামে নেওয়ার জন্য, এবং এর আগে পেজ করার আগে অবশ্যই রিসার্চ করে দেখবেন আপনি যে নামে পেজটা করতেছেন কেউ কি সেটা কি ইউআরএল নিয়ে ফেলছে কিনা। এবার দেখেন আমার সরাসরি কি আমার পেজটা সে এখানে দেখাচ্ছে। এবার আমি যদি এখানে আমার কোনো একটা ফেসবুক আইডি লগ ইন থাকতো, তাহলে আমি কি করতাম, সরাসরি পেজে ঢুকে যেতে পারতাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, গেল এটা। সেকেন্ড আমরা যেটা দেখব, এখন আমরা পেজের ইউআরএলটা সেট আপ করতে পারি। তারপর হচ্ছে আমরা কাস্টম ইউআরএল তৈরি করতে পারি পেজে, ঠিক আছে। এবার আসেন আমরা কি আমাদের আইডির কাস্টম ইউআরএল তৈরি করতে পারি কিনা। যেমন ধরেন আমার একটা আইডি আছে, ফেসবুক একটা আইডি আছে, আমার কি আছে, একটা ফেসবুক আইডি আছে।
এখন আমার ফেসবুক আইডি আর আপনাদের ফেসবুক আইডির ভিতরে পার্থক্য কি? দেখবেন আপনাদের ফেসবুকে যখন আপনি ঢুকবেন, ঢোকার পর আমি যদি একটু ব্যাকে যাই, আপনাকে দেখাই, কোথায় জানি, এখানে, হ্যাঁ, আমি যদি আমার ফেসবুকে যাই, এখন আমি কোথায় আছে, আমার ফেসবুকের অবস্থান করতেছি, ফেসবুক প্রোফাইল। তো আমার ফেসবুক প্রোফাইলটা এখন এরকম দেখাচ্ছে। আমি যদি আমার ফেসবুক প্রোফাইলের একদম ভিতরে যাই, দেখেন ভিতরে যাওয়ার পর দেখেন আপনাদের ভিতরে আর আমার এই প্রোফাইলের ভিতরে পার্থক্য কি? আপনাদের প্রোফাইল আর আমার প্রোফাইলের পার্থক্য হচ্ছে, আমার প্রোফাইলে যখন আমি ঢুকতেছি তখন আমার প্রোফাইলের নাম অনুযায়ী এখানে একটা কি দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, মানে একটা ইউআরএল দেখাচ্ছে। আর আপনাদের প্রোফাইলে আপনারা যখন ঢুকবেন তখন আপনাদের প্রোফাইলের এখানে হাবিজাবি কত কিছু দেখাবে, পিএইচপি দেখাবে, ইকুয়েল দেখাবে, কতগুলো সংখ্যা দেখাবে, আইডি নাম্বার কতগুলো দেখাবে। এটা হলো পার্থক্য, ঠিক আছে? এই কারণে অনেকে আপনাকে অনেক সময় খুঁজে পাচ্ছে না, বা আপনার ফেসবুকটা কি ইউনিক হচ্ছে না। তাহলে আমরা যদি চাই আমাদের পেজেরও নাম চেঞ্জ করতে পারবো, ফেসবুকেরও আমরা পেজেরও ইউআরএল চেঞ্জ করতে পারবো, বা ইউনিক ইউআরএল নিতে পারবো, এবং ফেসবুকেরও ইউনিক ইউআরএল তৈরি করতে পারবো। তো এখন আমরা ফেসবুকের ইউনিক ইউআরএল তৈরি করব। কিভাবে তৈরি করবেন? প্রথমে আপনি আপনার আইডিতে ঢুকবেন। কোথায় ঢুকবেন? ফেসবুক আইডিতে ঢুকবেন। আইডিতে আসার পর আপনি আইডির উপর এরকমভাবে আইডির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন এখানে আপনার কতগুলো কি সংখ্যা টংখ্যা বা কতগুলো আছে, পাইছেন না আপনারা? আছে না আপনাদের? কতগুলো সংখ্যা আছে, লাস্টে পিএসপি আছে, আরও কী কী ভোগযোগে লেখা আছে। আচ্ছা, এরপরে এভাবে ঢোকার পর আপনার আইডিটাকে এভাবে ঢোকার পর এবার আপনি আপনার আইডির প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইল লোগো, যেখানে আপনার প্রোফাইল পিকচার, আপনি যে পিকচারটা অ্যাড করছেন অথবা লোগোটা অ্যাড করছেন, এখানে আসবেন। এখানে ক্লিক করার পর এবার আপনি এই প্রোফাইলটা এখন অ্যাক্টিভ আছে, প্রোফাইলটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি কোথায় যাবেন? সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। কোথায়? সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে আমরা চলে যাব সেটিংস। আগে দেখেন, কেউ কাজ করার দরকার নাই, আগে একটু দেখেন। আমরা চলে যাব সেটিংস। সেটিংস থেকে আমরা চলে যাব কোথায়? সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। কোথায় যাবেন? এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, মেটা অ্যাকাউন্ট সেন্টার, তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারফরমেন্স ভেরিফিকেশান, এরপর হচ্ছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। আপনি এবার সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে দেখেন আপনি কি পাবেন? অ্যাকাউন্ট সেন্টার, প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস, অ্যাকাউন্ট সেটিং, এসব কিছু এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের। তারপর কি পাবেন? প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের এখানে নিচের দিকে আসবেন, আপনি কি পাবেন? প্রোফাইল থেকে আপনি আপনার প্রোফাইলটাকে দেখতে পাবেন। আপনি আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন। এছাড়াও আপনি কি পাবেন? আপনার পার্সোনাল ডিটেলসে কি আছে, কন্ট্যাক্ট নাম্বার কি আছে, কন্ট্যাক্ট ইনফো কি দিয়ে খুলছেন, ডেট অফ বার্থ কি, সব আপনি দেখতে পাবেন। আপনি এখানে যাবেন। কোথায় যাবেন? আপনি আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করার পর এবার দেখেন আপনি যদি নেম চেঞ্জ করতে চান তাহলে নেমে ক্লিক করবেন। এখানে কোন নামে আপনি খুলছেন, ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে ইউজার নেম। আপনি ইউজার নেম, আমরা মূলত কোনটা চেঞ্জ করব? ইউজার নেম নেব, মানে ইউআরএল নেব। তা আমরা ইউআরএল যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে আসবো, ইউজার নেমের ঘরে ক্লিক করব। ইউজার নেমে ক্লিক করার পর এখন দেখেন এখানে আমি কি মঞ্জুর আরা বিডি নামে অলরেডি আমি এরকম, আপনাদের এরকম খালি থাকবে, কোনো ইউজার নেম নাই, এরকম খালি থাকবে। থাকার পর এবার আপনি আপনার আইডি অনুযায়ী লিখবেন মঞ্জুরা, একসাথে লিখবেন মঞ্জুরারা বিডি নামের, এরকম লিখবেন। লেখার পর আপনাকে কি করবেন? আপনারা ডান করবেন। ডান করলে আপনাদের হয়তো পাসওয়ার্ড চাইতে পারে, আপনাদের প্রোফাইল পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন, এটা অ্যাক্টিভ হয়ে যাবে সাথে সাথে। কথা বুঝতে পারছি? আর যেহেতু আমি আগে নিয়ে নিয়েছি সেহেতু আমার, এখন আর আমার দেওয়া পসিবল না, বা চেঞ্জ করা সম্ভব না। তাহলে এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইউআরএলটা আপনাদের প্রোফাইলের নাম অনুযায়ী চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি শিখলাম? আমরা আজকে শিখলাম যে আমরা কিভাবে একটা পেজের ইউনিক ইউআরএল তৈরি করব, অথবা পেজের ইউজার নেমটাকে তৈরি করব, একটা ফেসবুক অ্যাকাউন্টের ইউনিক ইউআরএল তৈরি করব।